সেমিস্টার 1 পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এটা 10 নম্বর সেট। দেখো ভিডিওটা দেখো, আমি উত্তরগুলো বলছি। তবে একটা কথা প্রত্যেকটা ভিডিওই বলে আসছি, আমার প্লেলিস্টে দেখবে চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন কোশ্চেন অ্যান্সার আছে, সেগুলো প্রথম দেখে নাও। সেগুলো দেখলে এখানে প্রত্যেকটা সব প্রশ্নই কমন, কোনো সমস্যা হবে না। তোমরা হয়তো ভাবতে পারো যে উত্তরগুলো কোথায় গেল, উত্তরগুলো অবশ্যই প্লেলিস্টে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন প্রশ্ন আছে, সেগুলো তার উত্তরও আছে, সেগুলো আগে দেখে নাও, বিভিন্ন দেখবে সব কমন। দেখে নাও, প্রথম দেখো টি সময় কণার বেগ দেওয়া আছে, আমাকে এ বি সি এর মাত্রা বার করতে বলছে। এক একটা আমরা অপশান বি বলবো, এক একটা অপশান বি আমরা বলবো। তারপর দেখো দুইয়েরটা, কোন ভৌত রাশি একক হলো পারসেক। পারসেক একক হলো অপশান এ, সেটা হলো দৈর্ঘ্যের একক বা দূরত্বের একক। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, আলফা বিটা গামা পার্সেন্ট দেওয়া আছে, তাহলে মোট বিচ্যুতি কত হবে। মোট বিচ্যুতি বার করার নিয়ম হলো, সেটা হলো 3-এর দাগের আমরা অপশান ডি বলবো, 3-এর দাগের অপশান ডি। পি কিউ আর এস চারজন বালক, ডি বাহুর বর্গক্ষেত্রের কৌণিক বিন্দুতে রয়েছে, সবাই একই সঙ্গে দৌড়াতে শুরু করলে এমনভাবে যে পি কিউকে লক্ষ্য করে এবং কিউ আরকে লক্ষ্য করে আর এসকে লক্ষ্য করে যায়, এবং এস এবং পি একে লক্ষ্য করে যাচ্ছে, তাহলে কতক্ষণ পরে তারা কিন্তু আবার আবার মিলিত হবে। এখানে বেগটা ভি বেগ, সবাই বেগ ভি, সমবেগ বলা আছে। চারটা অপশানই হবে, এটা ডি বাই ভি হবে, ডি বাই ভি অবশ্যই হবে। দেখে নাও, তারপর দুটি দেখো দুটি স্কুটার 1 মিনিট সময়ের দুটি স্কুটার 1 মিনিট সময়ের ব্যবধানে যাত্রা শুরু করে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলতে শুরু করলো। কতক্ষণ পর প্রথম স্কুটার থেকে দ্বিতীয় স্কুটারের যে দূরত্ব সেটা 4.2 কিলোমিটার হবে। পাঁচেরটা আমরা কি বলবো, পাঁচেরটা অপশান বি বলবো, সেটা 205 সেকেন্ড। এখানে বলা আছে 6-টা দেখে নাও, ওয়াই সমীকরণ দেওয়া আছে টি এর সাপেক্ষে, কখন ওটা থেমে যাবে। 6-টা আমরা অপশান বি পাবো 12 সেকেন্ড। তারপর দেখে নাও 7-টা, একটি বস্তু প্রথম দূরত্ব ভি বেগে এবং দ্বিতীয় অর্ধেক, মানে একটি বস্তু প্রথম অর্ধেক ভি বেগে এবং দ্বিতীয় অর্ধেক 2v বেগে গেল, গড় বেগ কত হবে। 7-টা আমরা অপশন সি বলবো, সেটা হলো 4v/3। 8-টা দেখে নাও, একটি বস্তুর বেগের সমীকরণ ভি সমান এটি, প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে। এটা 8-এর আমরা বি পেয়ে যাবো 8-এ, এ মানে এখানে ধ্রুবক বলছে। তারপর দেখো 9-টা দেখে নাও, একটি নির্দিষ্ট উচ্চ থেকে একটি বস্তুকে অবাধে ফেলে দেওয়া হলো, পতনের প্রথম অর্ধেক দূরত্ব t1 সময় এবং শেষ অর্ধেক t2 সময় অতিক্রম করলো, তাহলে কোনটা সঠিক হবে। 9-টা আমরা অপশন সি বলবো, 9-টা কি বলবো, 9-টা অপশন সি, √2 - 1 ব্র্যাকেটের বাই t1 সমান t2। এবার দেখো 10-এর আমরা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নাও। 10-এরটা একটা ভেক্টর দেওয়া আছে, এক্স অক্ষের সঙ্গে কোণগুলো কি কি করবে। 10-এরটা দেখে নাও, 10-এর অপশানে আমরা বলবো, অপশানে 11টা দেখো দেওয়া আছে ইউ বেগ, মানে প্রাথমিক বেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, 10 সেকেন্ড পরে বেগ কত হবে এটা ভি চাইছে, তাহলে এটা আমরা 11টা, তাহলে 11টা আমরা এখানে পেয়ে যাবো 11 আমরা পেয়ে যাবো 10 একক পেয়ে যাবো। তাহলে এ এবং দেখে নাও এ এবং বি ভেক্টরের জন্য, তাহলে এ এবং বি ভেক্টরের জন্য এ ডট, তাহলে এ ডট বি ভেক্টর সমান এ ক্রস বি ভেক্টর। তাহলে আমার বলছে যে এটা কোনটা, এটা বলা আছে এ এবং বি দুটো ভেক্টর, যদি এ ডট বি সমান এ ক্রস বি তার মড হয়, তাহলে সি এর মান এরকম ভাবে প্রকাশ, সি সমান এ প্লাস বি, তাহলে কোনটা সমতুল্য হবে সেটা বার করতে বলছে। 12টা আমরা অপশান ডি বলবো, সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার √2ab। 13টা দেখে নাও, এ এবং বি ভেক্টর দুটি,
এখানে বলা আছে এ প্লাস বি তার মড এবং সমান দিয়ে মাইনাস বি তার মড, এর মধ্যবর্তী কোণ কত হবে? এটা অবশ্যই 90 ডিগ্রি হবে, অপশন সি হবে। 14টা দেখে নাও, যে ভেক্টরটি এইটার সঙ্গে লম্ব সেটি হলো কোনটা? যে ভেক্টরটি এটির সঙ্গে লম্ব সেটা কোন ভেক্টর? 14 আমরা যে ভেক্টর এটির সঙ্গে লম্ব, এটা আমরা উপরে সবকটি বলবো। এটা লম্ব প্রত্যেকটা ডট করো, ডট করে শূন্য হয়ে যাচ্ছে, তাহলে এটাও ডট করে শূন্য, এটাও ডট করে শূন্য, এটাও ডট করে শূন্য, তাহলে অ্যান্সার হবে সবকটি। তারপর দেখে নাও 15টা, এর মান 2 একক, এক্স ওয়াই তলে অবস্থিত এবং এক্স এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণে, ধনাত্মক ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে। তাহলে বি এর মান 5 একক হলে তাহলে এ ডট বি এর মান কত? 15টা আমরা করছি। 15টা আমরা বলবো অপশান এ বলবো 5√3। তারপর দেখো ডব্লিউ ওজনের এক ব্যক্তি এ তরল সহ নিম্নগামী একটি লিফটের উপর দাঁড়িয়ে আছে। তাহলে যদি যদি অভিকর্ষ ত্বরণ জি হয় তাহলে লোকটি আপাত ওজন কত হবে? তাহলে অবশ্যই এটা আমরা 16টা কি পাবো? অপশান এ পাবো। অবশ্যই 16টা আমরা অপশান এ পাবো, আগেও হয়েছে এটা। দেখে নাও 17টা দেখে নাও এম ভরের একটি মুক্ত বস্তুকণা ভূমি থেকে স্থির উচ্চতা একটি অনুভূমিক তলের উপর এক্স অক্ষ বরাবর পড়ছে। হঠাৎ বিস্ফোরণে কণাটি ভেঙে গিয়ে m/4 এবং 3m/4 হলো। তাহলে ওয়াই অক্ষ বরাবর ছোট কণাটার অবস্থান কি হবে? এবং ওয়াই এর মান দেওয়া আছে +15 সেন্টিমিটার। তাহলে বড় কণাটির অবস্থান কি হবে? 17টা আমরা বলবো 17 অপশান এ বলবো, সেটা -5, ওয়াই সমান -5 সেন্টিমিটার। দেখে নাও 18টা দেখে নাও, একটি মোটর গাড়িতে একটি ওলন দড়ি ঝুলছে। গাড়িটি যখন এ ত্বরণ সহ অনুভূমিক পথে চলে, উল্লম্ব রেখার সঙ্গে ওলন দড়ির নতিকোণ কত হবে? এটা আমরা অপশান ডি বলবো, অপশান ডি হলো সাইন ইনভার্স জি/এ। সাইন ইনভার্স জি/এ। তারপর দেখো বাইরে থেকে ঠেলে কোনো সাইকেলের বেগ বাড়ালে দুটি চাকার ওপর ভূমি দ্বারা প্রযুক্ত বল ঘর্ষণ বলের অভিমুখ, এটা 19টা বিভিন্ন অপশন দেওয়া আছে। সেটা হলো চাকার সামনে পেছনের দিকে এবং সামনের চাকা পেছনের দিকে এবং পেছনের চাকা সামনের দিকে, এটা অপশন এটাই হবে 19টা। তারপর দেখো এম ভরের একটি বালক অমসৃণ তলের ওপর m' ভরের একটি বাস্কের ওপর অনুভূমিক বল প্রয়োগ করে গতিশীল করলো। বালকের জুতো এবং মেঝের মধ্যে যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ এবং বাস্ক এবং মেঝের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ' হলে তাহলে কোনটি হলে ওটা স্লাইডটা মানে বাস্কের স্লাইডটা পিছিয়ে মানে বাস্কের স্লাইড হওয়া সম্ভব নয়, কোনটির ক্ষেত্রে বাস্কের স্লাইড হওয়া সম্ভব নয়? 20 আমরা এ বলবো, অর্থাৎ মিউ< অর্থাৎ m<. তারপর দেখে নাও সমভরের 21টা সমভরের দুটি কণা বৃত্তাকার পথে আবর্তন করছে। পথ দুটির ব্যাসার্ধের অনুপাত বলা আছে 1:2 এবং কণা দুটির অভিকেন্দ্র বল সমান, তাহলে এদের বেগের অনুপাত কত হবে? এটা আমরা 21 এ বলবো, এটা হলো 21 1:2, তাহলে 1:2, তাহলে কত হবে? 1:2 হবে। নিচের কোনটি অলিক বল? নিচের অলিক বল হলো অপশন সি অপকেন্দ্র বল। ওমেগার মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, রৈখিক বেগ চাইছে। আমরা জানি ভি সমান ও ভি ভেক্টর সমান ওমেগা ক্রস আর ভেক্টর, তাহলে এখানে যেটা ওমেগা ক্রস আর ভেক্টর করে তাহলে আমরা পাবো 23 আমরা সি পাবো, সেটা হলো এটা 18i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তারপর দেখো 24 দেখে নাও, একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে গেলে যে শক্তি অর্জন করে সেটা কি হবে? 24 আমরা অপশন বি বলবো, 1 eV বলবো। তারপর দেখো একটি মেঝের ওপর পি ভরবেগ সহ একটি বল মেঝের ওপর পি ভরবেগ সহ উল্লম্বভাবে পড়ছে এবং একটি বল মেঝের ওপর পি ভরবেগ সহ উল্লম্বভাবে পড়ছে
এবং বারবার প্রতিক্ষিপ্ত হতে থাকলো, সংঘর্ষ গুণাঙ্ক ই হলে তাহলে মোট ভরবেগ কত হবে? 25-এরটা আমরা কি বলবো? অপশান ডি বলবো। 25-এরটা আমরা অপশান ডি, অর্থাৎ পি ইন্টু 1+e/1 - e। তারপর দেখো 26-এরটা, একটি টারবাইন দেখে নাও। একটি টারবাইনে ব্লেডের ওপর 600 কেজি/মিনিট হারে জল পড়ছে। জল প্রবাহের উচ্চতা দেওয়া আছে 100 মিটার। টারবাইন যে ক্ষমতা উৎপন্ন করে তার মান কত হবে? অপশান সি বলবো, সেটা 600 কিলোওয়াট। 600 কিলোওয়াট মানে 600 ইন্টু তার পাশে 1000 ওয়াট। তারপর দেখো উল্লম্বভাবে ওপর দিকে একটি বস্তু ছোঁড়া হলো। সর্বোচ্চ উচ্চতায় কোন ভৌত রাশির মান 0 হবে? সর্বোচ্চ উচ্চতায় কোন ভৌত রাশির মান 0 হবে? এটা ভরবেগ বলেছে, স্থিতিশক্তি বলেছে, ত্বরণ বলেছে, বল বলেছে, অবশ্যই ভরবেগ। তাহলে ভরবেগ 0 হবে। তারপর দেখে নাও 28-এরটা দেখে নাও। 28-এরটা ভালো করে দেখে নাও। সেটা হলো পৃথিবী পৃষ্ঠের এস উচ্চতা থেকে একটি কণাকে ছোঁড়া হলো। একটি নির্দিষ্ট উচ্চতায় কণাটি গতিশক্তি, সেটি স্থিতিশক্তির 3 গুণ। সেই মুহূর্তে পৃথিবী পৃষ্ঠে থেকে কণাটির উচ্চতা এবং বেগ কত হবে? 28-এরটা আমরা বলবো, 28-এর আমরা অপশান এ বলবো। 28-এর আমরা কি বলবো? অপশান এ বলবো। দেখো 29-এরটা এন সংখ্যক দেখে নাও। এন সংখ্যক কণার ক্ষেত্রে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর কি হবে? বিভিন্ন অপশান দেওয়া আছে, এটা আমরা বলবো অপশান সি বলবো। অপশান সি। 29-এর আমরা কি বলবো? 29-এর আমরা অপশান সি বলবো। এরপর দেখো আর 29 অপশান সি, সামেশন অফ P1 থেকে n, সেটা MP ইন্টু RP বাই সামেশন 1 থেকে n MP। তাহলে এবার 30-এ দেখো আর ব্যাসার্ধের সুষম চাকতির শেষ প্রান্তে আর ব্যাসার্ধের একটি চাকতি কেটে নেওয়া হলো। অবশিষ্ট অংশের ভরকেন্দ্র কত? এটা আমরা 30-এর বলবো। 30-এরটা আমরা অপশান ডি বলবো। 30-এর আমরা অপশান ডি বলবো। সেটা হলো কেন্দ্র থেকে r/6 দূরে হয়েছে। এটা ভালো করে বুঝে নাও। তারপরে আমরা চলে আসছি 31-এরটা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 31-এরটা দেখে নাও। একটি ছাদের থেকে একটি ঘরের ছাদ থেকে একটি ঘরের ছাদ থেকে 3m এবং 3m একটি ঘরের ছাদ থেকে m এবং 3m ভরের দুটি বস্তু তারের দু প্রান্তে বেঁধে একটি পুলির সাহায্যে ঝোলানো হলো। তার এবং পুলির ভর নগণ্য হলে তাহলে পুলি সহ বস্তুটিকে ছেড়ে দিলে সংস্থাটির ভর কেন্দ্রের ত্বরণ কি হবে? এটা আমরা 31 বলবো। 31 অপশন সি বলবো। 31-এ এটা g/2 হবে। এম ভর এবং এ ব্যাসার্ধের একটি নিরেট গোলক এইচ উচ্চতা থেকে নততলের উচ্চবিন্দু থেকে না পিছলে ঘুরিয়ে নামছে। গোলকটি যখন নততলের সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায় তখন ভরকেন্দ্রের দ্রুতি কত হবে? 32-এর আমরা বলবো অপশান বি। 32-এর আমরা অপশান বি বলবো। 10/7 GH⁻√, অর্থাৎ আমি 10/7 GH⁻½ অর্থাৎ বলতে √10/7 GH, এটা বলতে পারি। তারপর দেখো 33-এর প্রশ্ন দেখে নাও। 33-এর প্রশ্ন সেটা হলো ঘূর্ণায়মান টেবিলের উপর দাঁড়িয়ে আছে এক ব্যক্তি, তার দুই বাহু প্রসারিত করে কৌণিক বেগে আবর্তন করছে, নির্দিষ্ট কৌণিক বেগে আবর্তন করছে। ব্যক্তিটি হঠাৎ বাহু দুটিকে তার কাছে নিয়ে এলো। এই অবস্থায় জাড্যবাম আগের থেকে 75% হলো। আবর্ত গতিশক্তি কি হবে? 33-এর হবে সেটা 33.3% বৃদ্ধি পাবে। এফ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, টর্ক কত হবে? এফ এর মান, আর এর মান দেওয়া আছে, টর্কের মান আমরা বলবো অপশানে -24 kg। তারপর দেখে নাও এল দৈর্ঘ্যের আর ব্যাসার্ধের সুষম চোঙের দণ্ডের সঙ্গে লম্ব ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। দেখো এল দৈর্ঘ্যের আর ব্যাসার্ধের সুষম চোঙের দৈর্ঘ্যের সঙ্গে লম্ব ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জাড্যভ্রামক বলা যায়। তাহলে এখানে L/R এর মান কত হবে? জাড্যভ্রামকের জন্য ন্যূনতম হবে। L/R এর মান কত হলে
জাড্য ভ্রমকের মানটা ন্যূনতম হবে। এখানে আমরা 35-এর প্রশ্নটা আমরা কি বলবো, সেটা অপশান এ বলবো √3/2। তাহলে আমরা অ্যান্সার হবে অপশান এ বলবো √3/2। তাহলে আজকে আমরা এই উত্তরগুলো শিখলাম। তাহলে 10টা সেট আমি তোমাদের আপলোড করে দিলাম। তাহলে দেখলে আমি তোমাদের বলেছিলাম আমি 10টা সেট আপলোড করবো, তাহলে 10টা সেট আমি আপলোড করলাম। এবার যদি সম্ভব হয় আমি আরও 2টো সেট আপলোড করব। সেটা যাই হোক, আমি তোমাদের বলছি তোমরা ভিডিওটা খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করো, যদি ভালো লাগে একটা লাইক করো, সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দাও। ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।